যশোরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের আগমনকে কেন্দ্র করে জেলা জুড়ে বিরাজ করছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। মঙ্গলবার শহরের ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশাল নির্বাচনী জনসভা। দলীয় সূত্র জানায়, দীর্ঘ বিরতির পর আমিরের সফর ঘিরে তৃণমূল পর্যায়ে ব্যাপক সাড়া মিলেছে। জনসভা সফল করতে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা জামায়াত। জেলা আমির গোলাম রসুল জানান, প্রায় ৩ লাখ মানুষের সমাগম ঘটানোর লক্ষ্যে কাজ চলছে। রাজনৈতিক সম্প্রীতির বার্তা দিতে বিএনপি ও অন্যান্য দলের স্থানীয় নেতাদেরও সুধীজন হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। শান্তিপূর্ণ সমাবেশ নিশ্চিত করতে প্রশাসনের সহযোগিতার পাশাপাশি স্বেচ্ছাসেবক বাহিনী মোতায়েন থাকবে। যশোর ২ আসনের নির্বাচনী মাঠে উত্তাপ আরও বেড়েছে। জামায়াত সমর্থিত প্রার্থী ডাক্তার মোসলেউদ্দিন ফরিদের অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন ধানের শীষের প্রার্থী সাবিরা নাজমুল মুন্নি। সোমবার যশোর প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, নারী কর্মীদের উপর হামলা ও অশ্লীলতা হানির অভিযোগের কোনো সত্যতা নেই। লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, ভোট চাইতে গিয়ে জামায়াত কর্মীরাই উস্কানিমূলক মন্তব্য করেছেন, যা থেকে সামান্য বাগ্বিতণ্ডা হয়, তবে কোনো হামলার ঘটনা ঘটেনি। তিনি আরও বলেন, নিশ্চিত পরাজয়ের আশঙ্কা থেকেই একটি কুচক্রী মহল মিথ্যা তথ্য ছড়াচ্ছে। ভোটারদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি। স্ত্রী ও 9 মাসের শিশু সন্তানের মর্মান্তিক মৃত্যুর 3 দিন পর জামিন পেয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা সভাপতি জুয়েল হাসান সাদ্দাম। সোমবার হাইকোর্ট মানবিক দিক বিবেচনায় তাকে 6 মাসের জামিন মঞ্জুর করেন। উল্লেখ্য, গত শুক্রবার বাগেরহাটের নিজ বাড়ি থেকে উদ্ধার করা হয় তার স্ত্রী কানিজ সুবর্ণা স্বর্ণালী ও শিশু সন্তান নাজিমের মরদেহ। পরদিন যশোর কেন্দ্রীয় কারাগারের সামনে কড়া নিরাপত্তায় স্ত্রী ও সন্তানের মুখ শেষবারের মতো দেখার সুযোগ পান সাদ্দাম। বিএনপি ক্ষমতায় এলে এলাকায় কোনো সন্ত্রাস, চাঁদাবাজি বা মাদক থাকবে না। সোমবার যশোর সদরের ইসালি ইউনিয়নে ৫ম দিনের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে এ প্রতিশ্রুতি দেন যশোর ৩ আসনের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত। যাতে করে আমরা বিভিন্ন মত পথের মানুষ, বিভিন্ন ধর্ম বিশ্বাসের মানুষ আমরা মিলেমিশে বাস করতে পারি। সন্ত্রাসের জায়গা যেন, মাদকের জায়গা যেন এই এলাকা না হতে পারে, তার জন্য আমরা আপনাদেরকে সাথে নিয়ে আমরা কাজ করবো ইনশাআল্লাহ। আপনাদের সকলের কাছে আবার দোয়া চেয়ে, আপনাদের সকলের কাছে আবার আশীর্বাদ প্রার্থনা করে, আবার আপনাদের সকলের কাছে সকালে হাসিমপুর বাজার এলাকায় কুশল বিনিময়ের মাধ্যমে প্রচারণা শুরু করেন তিনি। এ সময় ইসালি ইউনিয়নের সর্বস্তরের মানুষের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন অমিত। পরে স্থানীয় প্রবীণ নেতা ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। গণসংযোগের শুরুতে এক সংক্ষিপ্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এলাকাবাসী অভিযোগ করেন, গত 17 বছর এই অঞ্চলটি উন্নয়ন বঞ্চিত। সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের করা রাস্তাঘাট ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো আজ জরাজীর্ণ। তারা আগামীতে এলাকার উন্নয়ন ও সামাজিক নিরাপত্তার দাবি জানান। জবাবে অমিত বলেন, বাবার আদর্শ ধারণ করে তিনি গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই চালিয়ে যাচ্ছেন। ক্ষমতায় এলে নারীদের জন্য ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য কৃষি কার্ড প্রদানের আশ্বাস দেন তিনি। দিনভর ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগকালে জেলা ও উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ তার সঙ্গে উপস্থিত ছিলেন। যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহরুল ইসলামকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার যশোর আদালতে পুলিশের করা 5 দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারক এই আদেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, শাহরুল ইসলামের বিরুদ্ধে বর্তমানে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে শহরের ঘোপ সেন্ট্রাল রোডে যুবলীগের ব্যানার তৈরির ঘটনায় দায়ের করা একটি মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য 5 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।
শুনানি শেষে যশোরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসাদুল ইসলাম রিমান্ড আবেদনটি নামঞ্জুর করেন। তবে মামলার গুরুত্ব বিবেচনায় আসামিকে একদিনের জন্য জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি প্রদান করেন তিনি। শাহরুল ইসলামের বিরুদ্ধে থাকা অন্যান্য মামলার বিষয়েও তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। যশোর সদর উপজেলার হৈবতপুরে নেশার টাকা না পেয়ে নিজের জন্মদাতা বাবা ও মাকে কুপিয়ে গুরুতর জখম করেছে মাদকাসক্ত ছেলে। সোমবার গভীর রাতে সাদ্দাম হোসেন নামের ওই যুবক তার বাবা আসিরউদ্দিন ও মা রোকেয়া বেগমের কাছে টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে সে বটি ও লাঠি দিয়ে হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানান, অভিযুক্ত দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে। পুলিশ জানিয়েছে তাকে গ্রেফতারে অভিযান চলছে।